তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি রং গুঁড়ো, সামান্য একটু লবণ, তারপর দিয়ে দিচ্ছি সবজি মশলা, তারপর দিচ্ছি ধনিয়া পাউডার, তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে একটু জিরা দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো। তারপরে আলুটা দিয়ে আমি এইভাবে মাখিয়ে নিব, ভালো করে এইভাবে ভেজে নিব। মশলাটা আলুর মধ্যে এইভাবে লাগিয়ে যায়, কেন মশলাটা কাঁচা কাঁচা গন্ধ করে, তার জন্য আমি মশলাটাকে আগে পেঁয়াজ লঙ্কার মধ্যে ভেজে নিয়েছি। তারপরে এইভাবে অল্প অল্প করে আমি জল দিয়ে ঘাটবো, কেন আমি এটাকে তরকারি করব, আমি কষানো সয়াবিন বানাবো না, তার জন্য আমি জলটাকে একটু বেশি দিয়ে ঢেকে দিব 15 মিনিট। তো 15 মিনিটের পরে দেখো এইভাবে ঢাকনিটা সরানোর পরে দেখো এইভাবে উতাল আসছে। তো এই উতালটার মধ্যে আমি একটু দিয়ে দিব সয়াবিন, যেগুলো সয়াবিন আমি ভাজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো দিয়ে দিব। তো এইভাবে আমি ঘাটবো, এইভাবে ঘাটার পর দেখো অল্পক্ষণ পরে উতাল আসবো। তো আমি এটার মধ্যে দিয়ে দিব একটু আমার ফেভারিট কাসুরি মেথি। তো হচ্ছে এটা কস্তুরি মেথি, এটার মধ্যে আমি এই মেথিটাকে আমি সয়াবিন দিতে খুব ভালোবাসি আর খেতেও খুব ভালোবাসি। এই মেথিটাকে দিলে খেতে খুব টেস্ট লাগে, তার জন্য আমি মেথিটাকে দিয়ে দিই। আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে না দেন। তো দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেল। তো